প্রিয় দিনী মহিলা মা বোন, মুহররম মাস চলছে, আশুরার দিন মুহররমের 10 তারিখ একদম সন্নিকটে চলে এসেছে। আপনি মুহররমের 10 তারিখ আশুরার দিনে আপনি আশুরার রোজা কয়টি রাখবেন, নিয়ত কিভাবে, এবং আশুরার দিনে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, এবং আপনি আশুরার দিনে কি কি জিকির করবেন, ভিডিওটি যদি মনোযোগ দিয়ে মা বোনেরা শুনতে পারেন তাহলে সব কিছু আপনাদের সহজ হয়ে যাবে। এই শ্রেষ্ঠ দিনটিতে, আল্লাহর সারা দিনটিতে আপনি ইবাদত করলে, বন্দেগী করে হাত তুলে আপনি গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। রিজিক চাইবেন, রিজিক দিবেন। সম্মান চাইবেন, সম্মান দিবেন। আল্লাহ তাআলার কাছে দুনিয়া আখিরাতের যা চাইবেন রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। সম্মানিতা মা বোন ও আমার মুসলিম ভাইরা, মুহররম মাস বড্ড দামি। আল্লাহ তাআলা এই মাসটিকে বলেছেন শাহরুল্লাহিল মুহররম। এই মাসটিকে আল্লাহ নিজের মাস বলেছেন। আল্লাহু আকবার। প্রত্যেক মাসে তো আল্লাহর, কিন্তু বিশেষ করে মাসটিকে আল্লাহ তাআলা নিজের মাস বলেছেন। আসুন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন আমরা শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আমি বৎসরে 12টি মাস আমি নির্ধারণ করে দিয়েছি। আল্লাহু আকবার। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। হাদিসের মধ্যে এসেছে 4টি মাস হলো, 1 নম্বরে রজব, 2 নম্বর হলো জিলকাদ, 3 নম্বর হলো জিলহজ, 4 নম্বর হলো মুহররম। আল্লাহু আকবার। বড়ই দামি। এই মাসে মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, রক্তপাত করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। সমস্ত অন্যায় কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এই মুহররম মাস এবং মুহররমের 10 তারিখ কতটা দামি আপনি শুনলে অবাক হবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মাদিনাতা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। আল্লাহর নবী বলছেন, মদিনায় যখন আমি আগমন করলাম আমি দেখতে পেলাম ইহুদিরা মুহররম মাসের 10 তারিখ রোজা রেখেছে। নবীজি বলেন, আমি তাদেরকে প্রশ্ন করলাম, ফাকালা মা হাদা, কি ব্যাপার, এই দিনে তোমরা কেন রোজা রেখেছো? তারা বলল, হাদা ইয়াউমুন সালেহ, এই দিনটি বড়ই উত্তম। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুদ্দিহিম ফাসামাহু মূসা। আল্লাহ তাআলা বনি ইসরাইল হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা সেদিন মুক্ত করেছিলেন। তারপরে মূসা সালাম সেদিন রোজা রেখেছিলেন। ওই দিনটি ছিল আশুরার দিন। নবীজি বলছেন, ফাআনা হাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের অপেক্ষা মূসার নিকট অনেক নিকটবর্তী। এরপর তিনি এ দিনে নিজে রাসূলুল্লাহ রোজা রেখেছেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। 10 মুহররম রোজা রাখার গুরুত্ব কি, তাও হাদিস থেকে আপনাদেরকে বলি, কারণ হাদিস থেকে বললে আপনাদের ইয়াকিন বিশ্বাস বেড়ে যাবে। আল্লাহর নবী বলছেন, নবীজির স্ত্রী হাদিসটি বর্ণনা করেছেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জীবনে 4টি আমল কখনো মিস করতেন না। 1 নাম্বার হলো সিয়াম আশুরা, 1 নাম্বার হলো আশুরার রোজা, 2 নাম্বার হলো ওয়ালা আশর, জিলহজ মাসের
প্রথম 9 দিনের রোজা, 3 নাম্বার হলো সালাসাতে আইয়াম, এবং 3 নাম্বার হলো সালাসাতে আইয়াম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের চন্দ্র মাসের 3টি রোজা অর্থাৎ 13, 14, 15 আইয়ামে বীজের রোজা কখনো মিস করতেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গদা, এবং ফজরের নামাজের সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিস করতেন না। আল্লাহু আকবার। এই মুহররম মাসের রোজার ফজিলত কি শুনলে অবাক হবেন। আল্লাহর নবী বলছেন, আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম। তারপরে ওয়া আফদলুস সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সব থেকে দামি যেই নামাজ, সেই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, আপনারা যে কষ্ট করে আশুরার দিনে রোজা রাখবেন, এই আশুরার রোজা রাখার ফজিলত অত্যন্ত চমৎকার। আল্লাহর নবী বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাব্বুল আলামিন যারা আশুরার রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের 1 বছরের গুনাহগুলা, যত গুনাহ কবিরা সগীরা যত গুনাহ, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এবার সম্মানিত মা বোন, আমরা আশুরার দিনে রোজা কয়টি রাখবো? হাদিস থেকে শুনবো কয়টি রোজা রাখতে নবীজি বলছেন, শোনেন। আল্লাহর নবী বলছেন, ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া উমারা বিসিয়ামি। নবীজি আশুরার দিন সিয়াম পালন করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াউমুন তাআজ্জিমাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই আশুরার দিন ইহুদি নাসারাও রোজা রাখে, দিনটিকে সম্মান করে। আল্লাহর নবী বলছেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি। আল্লাহর নবী বলছেন, আগামী বছর যদি হায়াতে বাঁচি, ইনশাআল্লাহ আমি আগামী বছর 9ই মুহররম এবং 10ই মুহররম 2টি রোজা রাখবো, আশুরার রোজা 2টি রাখবো। অর্থাৎ 9ই মুহররম এবং 10ই মুহররম এই আশুরার রোজা আল্লাহর নবী 2টি রাখার জন্য বলেছেন। আল্লাহু আকবার। কয়টি রোজা? 2টি রোজা। ইংরেজি তারিখ অনুযায়ী 5 জুলাই 6 জুলাই 2025 সালের আশুরার রোজা হচ্ছে 5 জুলাই 6 জুলাই, একদম সন্নিকটে চলে এসেছে। আর বার হিসেবে হচ্ছে শনিবার এবং রবিবার। আল্লাহু আকবার। এই 2টি রোজা রাখবেন। সম্মানিত মা বোন, এবার আসুন আমরা রোজার নিয়তটি আপনাদেরকে বাংলাতে বলে দেই, যেন সহজভাবে যেন রোজার নিয়ত করতে পারেন। নিয়তটি হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করছি। আবারও বলছি, এভাবে রোজার নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করছি। বাস, নিয়ত হয়ে গেছে। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন, হুজুর রাতের বেলা যদি ঘুমাই আর যদি ভোর রাতে যদি সজাগ না পাই, যদি সাহারি না খেয়ে যদি রোজার নিয়ত করে ফেলি, রোজা হবে কি? হ্যাঁ, রোজা হয়ে যাবে। আপনি রোজার নিয়ত করে ফেলবেন, আর যদি ঘুম থেকে উঠে সাহারি খেতে পারেন এটাও ভালো, সমস্যা নেই। সম্মানিত মা বোন, তাহলে রোজার বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। রোজার নিয়ত কিভাবে, কয়টি রোজা রাখবো এবং রোজা আমরা রাখবো যে রোজার ব্যাপারে ফজিলতগুলোও জেনে নিলাম। এবার আসুন মুহররমের 10 তারিখ, মুহররম মাস এবং মুহররমের 10 তারিখ কেন এত দামি, এই কথাগুলো বলার পরে মুহররমের 10 তারিখ আশুরার দিনে আপনি কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, তারপর কি কি জিকির করবেন, এগুলা বলে দিব। কেন এত দামি হলো মুহররম মাস, কেন এত দামি হলো আশুরার দিন, এই বিষয়টি আপনাদেরকে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে আসমান জমিন সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। মুহররমের 10 তারিখ আশুরার দিনই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, 300 বছর কান্না করলেন। কান্না করার পরে আদম আলাইহিস সালামের তওবা যেদিন কবুল করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যদি নামক পাহাড়ে যেদিন লেগেছিল,
সে দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। অগ্নিকুণ্ডকে আল্লাহ জান্নাতের বাগান করে দিলেন। যেদিন থেকে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে যেদিন মুক্ত করেছিলেন সেদিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, মুহররম মাস দামি হলো আরো অনেক ঘটনা আছে। অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো, সবচেয়ে কষ্টের ঘটনা হলো, সবচেয়ে মর্মান্তিক ঘটনা হলো মুহররমের 10 তারিখ আশুরার দিনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে কারবালার জমিনে ছুরি চালায়া দিছে সীমা। নবীজির নাতিকে শহীদ করেছে মুহররমের 10 তারিখ। আমার মা বোনেরা, এই মুহররমের 10 তারিখ অত্যন্ত দামি। মুহররমের 10 তারিখ আশুরার দিনই মুহররম মাসে এবং মুহররম মাসের 10 তারিখে কত রাকাত নামাজ পড়বেন? 1 নাম্বার কথা হলো, এই মুহররম মাসে নারী পুরুষ সবাইকে বলছি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়ে নিবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়বেন, ফজরের পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন। এই আমলগুলা পড়ার পরে বিশেষ করে মুহররমের 10 তারিখ আশুরার দিন এই আমলগুলা করবেন। পুরো মুহররম মাসে করবেন। বিশেষ করে মুহররমের 10 তারিখ কমপক্ষে 2 রাকাত হলেও নফল নামাজ পড়বেন। 4 রাকাত পড়লে ভালো, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত হলেও আশুরার দিনে নফল নামাজ পড়বেন। নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে যখন ছুরি চালাবে, ইমাম হুসাইন বললেন, শিবান, আমাকে একটু রুখসাত দাও, সময় দাও, আমি 2 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে চাই। এই 2 রাকাত নামাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আশুরার দিন পড়লেন। আল্লাহু আকবার। ও আমার মা বোন মুসলিম ভাইরা, 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন, নিয়তটি বাংলাতে বলে দিচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত আশুরার নামাজ আদায় করতেছি। অথবা আপনি নফল নামাজের নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। কোন সূরা দিয়ে পড়বেন? আপনি যে সূরা পড়েন, যদি সূরা কাউসার পারেন, না তো না কাল কাউসার, এটা দিয়ে পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ যদি পারেন এটা দিয়ে পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক যদি পারেন এটা দিয়ে পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস যদি পারেন এটা দিয়ে পড়বেন। যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। নামাজের ব্যাপার আমাদের ক্লিয়ার হয়ে গেলাম, মা বোনেরা আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন মুহররমের 10 তারিখ মুহররম মাসে এবং মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আমরা 6টি জিকির বেশি বেশি করব। তাকদীর পরিবর্তন হয়ে যাবে, রিজিক আসবে, গুনাহ মাফ হয়ে যাবে। 1 নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণে রাসূলুল্লাহর প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে দুরূদ পড়বেন। দুরূদ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। হাশরের ময়দানে নবীজি সুপারিশ করবেন, নবীজি হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে আপনাদেরকে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার।
3 নাম্বার যে জিকির করবেন সেটি হলো বেশি বেশি পরিমাণে মুহররম মাসে এবং মুহররমের 10 তারিখ ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, রব্বুল আলামিন এক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। 4 নাম্বার যে জিকির করবেন মুহররম মাসে এবং মুহররমের 10 তারিখ আশুরার দিনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলছেন এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের দোয়া। আপনি এটা পড়বেন তো জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবেন, আর দুনিয়াতে পেরেশানি দূর হবে, দুশ্চিন্তা দূর হবে। আল্লাহ তাআলা দ্বন্দ্বরত রিজিক গুনাহ মাফ, আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে আপনাকে ধন্য করবেন। 5 নম্বর যে জিকির, মনোযোগ দিয়ে শুনুন, শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই জিকিরটি যদি মুহররম মাসে প্রত্যেক দিন করতে পারেন, বিশেষ করে আশুরার দিন যদি 100 বার পড়তে পারেন, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, আপনার যদি সমুদ্র সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, আসমান পরিমাণ যদি গুনাহ থাকে, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 6 নম্বর যে জিকির করবেন, কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 10 বার করে মুহররম মাসে প্রত্যেক দিন একটু পর পর পাঠ করবেন। বিশেষ করে মুহররমের 10 তারিখ আশুরার দিন একটু পর পর 10 বার করে পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার করে সূরা ইখলাস পড়লে প্রতি 10 বারে আল্লাহ তাআলা হাবিব ঘোষণা দিয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, মান করাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা বিল্ডিং তৈরি করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মুহররম মাস চলছে, আশুরার সন্নিকটে আছে। যে আমল কথা বললাম, রোজার কথা বললাম, নামাজের কথা বললাম, জিকির গুলার কথা বললাম, এই আমলগুলা করলে কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেকটা মা বোন মুসলিম ভাই, আমরা সবাই যেন আমলগুলা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান